কিভাবে বন্যার কবলে পড়েছিল হাইলাকান্দি, কার গাফিলতিতে ভেঙে যায় তসলা বাঁধ, বাঁধ ভেঙে হাহাকার অবস্থা নিমাই চাঁদপুর এলাকায়। জলের প্রবল স্রোতে নদীতে চলে যায় 15টি ঘর, রাস্তার দিন কাটাতে হচ্ছে এলাকার মানুষদের। দেখানি স্থানীয় বিধায়ক জাকির হোসেন লস্করের, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বাঁধ ভেঙে হাহাকার অবস্থা নিমাই চাঁদপুর এলাকায়, নদীর জলে তলিয়ে গেছে 15টি ঘর। দেখুন কিভাবে জল ঢুকছে, ভাসিয়ে নিয়ে গেছে গোটা গ্রাম। 15টি ঘর জলের তলায়, তারা ভিটে মাটি হারা রাস্তায় দিন কাটাচ্ছেন। তারপরেও বিধায়ক তার কোনো রকম হেলদোল নেই, তিনি একবারও দেখতে আসেননি তাদের কি পরিস্থিতি। এসি ঘরে ঘুমোচ্ছেন, কিন্তু আপনার যারা জনপ্রতিনিধি করলো যারা, তারা কিন্তু রীতিমতো রাস্তায় পড়ে রয়েছে, আর আপনি ঘুমোচ্ছেন এসি ঘরে। বারবার নিউজ লাইভ বাংলা এই ধরনের খবর ফোকাস করার চেষ্টা করেছে, সাধারণের কণ্ঠস্বর হওয়ার চেষ্টা করেছে। আবারও আজ একবার আমরা দেখালাম নিমাই চাঁদপুর এলাকায় সেখানকার ছবি। এখান থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মর্তুজা আহমেদ। দেখবো ভয়াবহ বন্যার কবলে পড়েছিল হাইলাকান্দি জেলা। কেন হাইলাকান্দি জেলায় বন্যা হাহাকার পরিস্থিতি হয়েছিল, কেন 3 জনের মৃত্যু হয়েছিল হাইলাকান্দি জেলায়, কোন বাঁধ ভেঙে এই ভয়ঙ্কর বন্যার কবলে পড়েছিল হাইলাকান্দি জেলা। ইতিমধ্যে আমি সেই গ্রাউন্ড জিরোতে উপস্থিত হয়েছি এবং যে বৃহৎ বাঁধটি ভেঙে এই বন্যার কবলে পড়েছিল সেই বাঁধের দৃশ্য আমি দেখানোর চেষ্টা করবো। আমার সাথে রয়েছে রামদন, আমাদের হাইলাকান্দির প্রতিনিধি রামদন দেখাচ্ছে এই দৃশ্য। দেখুন এই ভয়ঙ্কর পরিবেশ, এই বাঁধ ভেঙে এক প্রকার হাহাকার পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং এই বৃহৎ বাঁধ ভেঙে উপত্যকায় বন্যার কবলে পড়েছিল এবং 3 জন মানুষের মৃত্যু এবং বেশ কয়েকজন, যদি বলি আমি প্রায় হাজার মানুষ বন্যার কবলে পড়েছিল হাইলাকান্দি জেলায়। এখনো কিন্তু বন্যার জল বা কাটাখাল নদী, বরাক নদীর জল কমলেও কিন্তু এলাকার মানুষের আর্তনাদ, মানুষের হাহাকার এখনো কমেনি। বেশ আমি দেখাচ্ছি, আরো একটা ছবি দেখাচ্ছি। এই ছবি দেখুন, একটা ঘর কিভাবে ভেঙে গিয়েছে এই বন্যার কবলে পড়ে, বন্যার জলের স্রোতে পড়ে কিভাবে একটি ঘর ভেঙে পড়েছে সেই দৃশ্য আমি দেখাচ্ছি। এবং ইতিমধ্যে সেই গ্রাউন্ড জিরোতে উপস্থিত হয়েছে নিউজ লাইভ বাংলা এবং সরাসরি নিউজ লাইভ বাংলা আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন এই মানুষের আর্তনাদ, এই মানুষের যে হাহাকার। এই ঘরটা দেখো, রামদনকে আবার অনুরোধ করবো এই দৃশ্য দেখানোর জন্য। দেখুন এই ঘরের অবস্থা, এই বেহাল অবস্থা। আমি তাদের সাথে কথা বলবো যারা ঘর বাড়ি হারিয়েছে, তাদের সাথে কথা বলবো। তারা এই যে ভয়াবহ বন্যার করলো কিরকম তারা সেই সমস্যার সম্মুখীন হয়েছিল এবং কেন এই বাঁধ ভেঙেছিল বা কি সম্পূর্ণ ঘটনা আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। প্রথমে যখন জল উঠেছিল, তারপর কি হয়েছিল, আপনাদের যে ভয়াবহ বন্যা বা এখানে কতটি মানুষ বন্যার কবলে পড়েছিল? জল তো প্রথমে উঠছে ঠিক আছে, কিন্তু রাস্তাটা তো পুরা কমপ্লিট করছে না তারা। রাস্তা কিছু কাজ করে কিছু বাকি দিছে, আর রাস্তার মুখের মধ্যে তারা রুলার মারিয়া ফিনিশিং করে ফটো উঠে লিয়ে গেছে গিয়া। আমরা বিভিন্ন মানুষের বিভিন্ন নমুনায় তারা প্রস্তাব রাখছি যে আপনারা কাজটা করেন, ঠিক মতো কাজ করেন। এই কাজটা ঠিক মতো না করলে আজ হাইলাকান্দি মানুষ বিভ্রান্ত হইব। এবারে কে কার কথা শুনে? আমরা তো গ্রামের দিনমজুরি মানুষ, তারা ডিপার্টমেন্টের এবং বিভিন্ন নমুনার কন্ট্রাক্টারি মানুষ, যার কারণে আমরা কথাগুলো তারা শুনছে না। এই ফ্লাডে আইয়া 5-6টা গড়ের কোনো প্রমাণও নাই ওরকম। এখন আমরা এমএলএ স্যার সামনে আইসি না, গড়ের কোনো প্রমাণও নাই। একেবারে সর্বশান্ত হয়েছে এই বেশ কয়েকটি পরিবার। ঘর বাড়ি হারিয়ে ইতিমধ্যে আশ্রয় শিবিরে কিন্তু স্থান পাচ্ছে না, রাস্তার ধারে তাবু লাগিয়ে তারা সেখানে বসবাস করছে। কেননা এই যে সমষ্টি, এটা হলো হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেনের সমষ্টি। এই সমষ্টিতে এমন এক ভয়ঙ্কর দৃশ্য এবং ইতিমধ্যে জাকির হোসেনের একজন সতীর্থ বিধায়ক, জাকির হোসেন দলের বিধায়ক, ইউডিএফ দলের বিধায়ক এই খবর নিতে এসেছেন। আপনার দলের বিধায়কের সমষ্টি, কি বলবেন আপনি? দেখেন, আমি নিজের স্বচক্ষে দেখতেছি, আর পাবলিক যে কথাগুলা বলতেছে, এখানে ডাইকের কাজ হয়েছে, কিন্তু 50% জায়গা কাজ হয়েছে, রুলার মারা হয়েছে। জনসাধারণ বলছে এখানে একটা এটিএম সিস্টেম হয়েছে, যে টাকা আসে কাজ হয়, এটিএম দিয়ে যেরকম টাকা তোলা হয় সেরকম তোলা হয়, কিন্তু পাবলিকের কোনো স্বার্থ হয় না। এইখানে কিছু অসমাপ্ত কাজ ছিল, যার কারণে এদিকে জল ঢুকে সর্বহারা করেছে। আজকে এইখানে আপনারা দেখতেছেন কয়টা ঘর পুরা ধ্বংস করেছে। আজকে এই প্রত্যেক পরিবারের মানুষ নদীর পাড়ে তেরপাল টাঙ্গিয়ে আছে। আজকে এইখানে প্রায় 15-20টা পরিবারের ঘর গিয়েছে। এটা আমি অনুরোধ রাখবো ডিজাস্টার ম্যানেজমেন্টের থ্রুতে ভায়া সার্কেল ডিসি, যে ফুল ড্যামেজ যেটা টাকা একটা ঘর বানানোর দেওয়া হয় সেটার জন্য। 2 নম্বর, এই ডাইকের অবস্থা আমি দেখে যাচ্ছি, আপনারা মিডিয়ার মানুষ এখানে উপস্থিত আছেন, যে এই ডাইকটা যদি পার্মানেন্টলি সলিউশন না হয়,
তাহলে প্রত্যেক বছর জল বর্তমানেও যদি এটা অস্থায়ী কোনো কাজ করা না হয় 15 দিন 10 দিন পরে এখন বারিশার সময় বৃষ্টিপাতের সময় যদি নদীতে জল আসে আবার ফ্লাড হবে। একেবারে দেখা গেছে সরকারের কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা যে বন্যা রোধের ক্ষেত্রে সরকারে খরচ করে, কিন্তু সেই টাকা কোথায় যায়, সেই টাকা কোথায় যায়, সেই সরকারের কোটি কোটি টাকার যে প্রকল্প, সেই প্রকল্প কোথায় যায়। আমি আরো কথা বলার চেষ্টা করবো, স্থানীয় লোক রয়েছেন আমার সাথে, তারা কি দাবি জানায়, তারা কি আহ্বান জানায়, কেননা তারা ভোট আসে 5 বছর অন্তর অন্তর, নেতা মন্ত্রীরা তাদের সমষ্টিতে আছেন, তাদের কাছে আসেন, তাদের কাছে থেকে ভোট ভিক্ষা করেন, কিন্তু পরে তারা কিন্তু জনপ্রতিনিধিকে দেখা মেলেনি। এবার আসছে আর মাত্র 8 মাস বাকি, আসছে 26-এর ভোট। সেই ভোটে তারা কি নেবে, কি সেই ভোটের সময় তারা কি পদক্ষেপ নেবে, সে কথাও আমি আলোচনা করার চেষ্টা করব। কি বলবেন, আপনাদের যে এলাকার যে আর্তনাদ বা বেশ কয়েকটি এলাকা আপনার এই যে বন্যার জলের কবলে পড়েছে, ঘর বাড়ি ভেঙে গিয়েছে, কি বলবেন? আমি এখন নগদ অবস্থা খুব অসহায়। মানুষ বাড়ির তো রইয়ার বর্তমানে মানুষ বাড়ির তো খাই আর আমার নাতিনের চলে আমার দুঃখ বিপদী বনিছে। দোকান করে আমার ভাঙ্গিয়ে নিছে, এখন দোকান আমার ফুয়ার নিছে, সারা যত সামান আল্লাহ সব বাইয়া গেছে, ঘরের লাকড়ি লুকড়ি চকি চাকি যেটা আল্লাহ সব বাইয়া গেছে, কোনো জিনিস আটকাইতাম পারছি না, রাখতাম পারছি না। ওলা কষ্ট করে আমরা এখন বর্তমানে রইয়ার তেরফাল টাঙ্গাইয়া মানুষ বাড়ির তো রইয়ার খুঁজিয়া নাতিনের চলে দেখো আমার বউ 2-3 গুণ নাতিনের আমার। দেখুন